ঘরে বসে উত্তরবঙ্গকেই আপনারা রাজধানী বানাবেন ইনশাআল্লাহ। নর্থ বেঙ্গলের কিছু বাস্তব সমস্যা আছে। একটা তো আমি বলেই ফেললাম, নর্থ বেঙ্গলকে তিলে তিলে হত্যা করা হয়েছে। এখন এই অঞ্চল থেকে মানুষ ছুটে রাজধানীর দিকে। তিনটা বাস্তব প্রয়োজনে ছুটে: উন্নত শিক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং একটা ছোট্ট একটা চাকরি। এই তিনটার জন্য প্রাণপণে রাজধানীর দিকে ছুটে। আমরা মহান আল্লাহর পর ভরসা করে কথা দিচ্ছি, ঘরে বসে উত্তরবঙ্গকেই আপনারা রাজধানী বানাবেন ইনশাআল্লাহ। স্বাস্থ্য সেবার জন্য ছুটেন। আমাদের অঙ্গীকার হচ্ছে, এখন 33টা জেলায় মেডিকেল কলেজ আছে, 64টা জেলার মধ্যে 31টা বাকি আছে। আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ সব জায়গায় মেডিকেল কলেজ গড়ে তুলব এবং সব জায়গায় সরকারি, বেসরকারি বা যৌথ উদ্যোগে বিশেষায়িত হাসপাতাল ক্রমান্বয়ে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এই সুবিধা যদি আপনি গাইবান্ধায় বসে পান, আপনি ঢাকায় যাবেন কেন? আপনার সময় এবং অর্থের অপচয় করবেন কেন? সেখানে গিয়ে অসহায়ের মতো আপনাকে ঘুরতে হবে কেন? এখানে তো বাড়িতে বসেই আপনি সেই সেবাটা নিতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে এখন বলবেন ডাক্তাররা এসে এখানে থাকবে কিনা? থাকবে। যখন সে দেখবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে, গড়ে উঠেছে, তার সন্তানের শিক্ষা দেখায় কোনো সমস্যা হবে না, তখন সেও সানন্দে এখানে থাকবে। দুটি কারণে: একটি হলো জীবন এখানে সহজ, পণ্যের দাম এখানে কম এবং সে তাজা সব কিছু পাবে। সবচেয়ে বড় কথা হলো, শহরের একটা কবিতা আছে, ইট পাথরের বাড়ি হেতা, ইট পাথরের ঘর, কেহ নহে কারো হেতা, সবাই সে থাক। এ হচ্ছে জড় সভ্যতার কবিতা। আর গ্রামে যখন আসবে তখন দেখবে যে মানুষ বড়ই প্রাণ খোলা, মানুষ সম্মান করে, ভালোবাসে, মর্যাদা দেয়, যেটা শহরে পাওয়া যায় না। মানুষের ভালোবাসার জালে তারা বন্দী হয়ে এখানেই থাকবে ইনশাআল্লাহ। আমরা এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারি, উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং সকলের হাতে হাতে কাজ, তাহলে আলহামদুলিল্লাহ নগর আর সাগরের ব্যবধান দূর হয়ে যাবে, কোনো ব্যবধান থাকবে না। আমরা আর মরুভূমির বাংলাদেশ দেখতে চাই না, আমরা উর্বর বাংলাদেশ গড়ে তুলব।